আপনি কিছু না কিছু আমাদের জন্য আমরা প্রত্যাশা করি আপনি কিছু নিয়ে আসবেন। আমি আমার বক্তব্য লম্বা করবো না। আমি চুনারুঘাটের সন্তান, আমি চুনারুঘাটের উন্নয়ন চাই। আর একটা কথা বলি, আপনি যেখান থেকে উন্নয়ন করবেন আপনি তোর পকেট থেকে এত উন্নয়ন করতে পারবেন না। পারবেন, কিন্তু খোয়াই নদীর ব্রিজ আপনি পকেট থেকে পারবেন না। এটা আমার জননেত্রী শেখ হাসিনা অর্থায়ী করতে হবে। যেহেতু আপনি জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে নিয়ে আসবেন, আমার নেত্রী শেখ হাসিনা, আমি আওয়ামী লীগের আছে কলিজার মধ্যে জায়গা দিবেন, বুকে টেনে নিবেন। যে কারণে তারা যাতে বুঝতে পারে না যে আমরা এমপি না, তারা যাতে বুঝতে পারে ইনি আমাদের এমপি। সবাইকে আপনি সমানভাবে দেখবেন। আর জাদুঘরের দল যাতে আপনাকে পকেটে ঢুকাইতে না পারে এই জিনিসটা খেয়াল রাখবেন। আমি আওয়ামী লীগের রবীন্দ্র কর্মী, আমার চাওয়া পাওয়ার কিছু নাই। আমি কথা কইতে আমার বুক কাঁপে না। কেন কাঁপে না? আওয়ামী লীগের সভাপতি হিসাবে আমি কোন গাছের অংশীদারিত্ব নাই, আমি কোন গাছের মহলে নাই। এই চুনারুঘাটের মানুষ বলতে পারবেন না যে আমি কোন বালুতে আছি। আমি কোন বালুতে নাই, আমি কোন থানাতে নাই। থানার ওসি সাহেব আমার নাম জানে, আমাকে চিনে না। আমি গাছও নাই, বালুর নাই, থানার নাই। এই মাহবুব সাহেব 15 বছর উনি এমপি মন্ত্রী ছিলেন। আপনি পিআই সাহেবকে জিজ্ঞাসা করেন যে পিপি সাহেবের নামে 1 টন গমের কোন আবেদন আছে কিনা? নাই। কাজী লস্কর সাহেব 5 বছর চেয়ারম্যান ছিলেন, জিজ্ঞাসা করেন তার কাছে আমার কোন টিউবওয়েলের আবেদন আছে কিনা? নাই। আমি উনার অফিসে 5 বছরে একদিনও পা দিই নাই। কাজে আমার হারাবার কিছু নাই। আমি চুনারুঘাটের মানুষের উন্নয়ন চাই, চুনারুঘাটের মানুষের হৃদয়ে থাকতে চাই, এটাই আমার কর্তব্য। আমি পরিশেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার পরিবার, জাতীয় 4 নেতা, মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। মাননীয় এমপি মহোদয়, আপনি যে প্রতিশ্রুতি দিচ্ছেন, প্রত্যেকটা মানুষের মোবাইলে ভিডিও আছে। আপনি রাত্রে ঘুমাতে পারবেন না। আপনাকে দৌড়ে কাম করলেও আমার মনে হয় যে আপনি কি করবেন। আমি জানি যে আপনি অস্থির, আপনার যে প্রতিশ্রুতি, কাজে আপনি তাড়াতাড়ি এগিয়ে যান। সময় থাকতে আপনি চুনারুঘাটের মানুষের জন্য কিছু করেন। মানুষ আপনাকে বহু প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছে। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সভাপতি সাহেবকে। এ পর্যায়ে প্রধান অতিথি সাহেবের অনুমতিক্রমে এখন বক্তব্য রাখবেন আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি সাহেব। এর আগে ছাত্র মুবারক ইউনিয়নবাসীর পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা খেয়ে দিবেন। বক্তব্য নিয়ে আছেন আলহাজ মোহাম্মদ রজব আলী। দেখা যায় না। আরে তুমি আপনি তোর মোবাইলটা আমার লক্ষাধিক ভোটের ব্যবধানে আমাদের মাননীয় সংসদ নির্বাচিত হওয়ায় আজকে এই আজকের এই সংবর্ধনা প্রধান অতিথি সাহেব ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক উপস্থিত আছেন। আমাদের চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব অ্যাডভোকেট আকবর হোসেন জিতু, মঞ্চে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় নেতৃবৃন্দ, আমার সামনে যারা আছে চুনারুঘাট উপজেলা সর্বস্তরের জনগণের একাংশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা জানেন
উপস্থাপনা যিনি করেছিলেন এর মধ্যে আমাদের এমপি মহোদয় মাইক নিয়ে বলেছেন যে আপনারা আজকে বক্তব্য তো শুনবেনই, এর মধ্যে বেশি অংশ মনটা হলো গানের দিকে, তাই আমি বক্তব্য লম্বা করবো না। এমপি মহোদয় যতক্ষণ পারেন আমি বক্তব্য দেবেন। আপনাদের বিনোদন দেওয়ার জন্য আপনাদেরকে 7 তারিখ নির্বাচনের পরে আমার একটা ইচ্ছা ছিল, আমি উবাডা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে একটা বিনোদন উপহার দেব। তাই আমি ঢাকা থেকে, শুধু ঢাকা থেকে 12 প্রথম শ্রেণী যিনি গ্লোবাল টিভি, এশিয়ান টিভি, আর টিভি, এনআর টিভি, প্রত্যেকটা টিভিতে অনুষ্ঠান করে, যার নাম হল আয়েশা দেবী দীপা। উনি আপনাদের সামনে খুব গান পরিবেশন করবেন। আরো একজন জনপ্রিয় শিল্পী আছেন, মিস বিউটি খান। তবে হ্যাঁ, আমি জনগণের আজকে উপস্থিতির পক্ষ থেকে বলছি, ব্যারিস্টার সুমন সাহেব এমপি মহোদয়কে বলছি, গানটা শুনে কিন্তু যেতে পারবেন না। পিপি সাহেবকে বলছি, আপনারা অনেক ঘুরাইছেন, আজকাল গান মনে থাকবে চিরকাল। সেই ধরনের শিল্পী আমরা আমন্ত্রণ করে এনেছি। যাই হোক, সম্মানিত আমার ভাই ও বন্ধুগণ, আমি ছাত্র জীবন থেকে ছাত্রলীগ করেছি, যুবলীগ করেছি, আওয়ামী লীগ করেছি, আওয়ামী লীগের সংগঠনে রয়েছি, বর্তমানে গোলাঘাট উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি। আমার জীবনে অনেক উত্থান পতন হয়েছে। আমি 3 বার ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলাম। আমি এরপরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। আর গত নির্বাচনে মাহমুদের ধাক্কায় আমার নৌকাটা আমার ডুবাই দেওয়া হয়েছিল। তাই আমি বিভিন্ন নির্বাচন পূর্বকালে বিভিন্ন জায়গায় বলেছি, শেখ হাসিনা আমাকে নৌকা দিয়েছিলেন, মাহবুবকে নৌকা দিয়েছিলেন। যেখানে শেখ হাসিনার নৌকা, গজব আলী প্রার্থীর নৌকা ডুবেছে, মাহবুব আলীর নৌকা আমরা ডুবাই দিব। তাই আমরা সোনারঘাট মাধবপুরের মানুষ 1 লক্ষ ভোটের ব্যবধানে আমরা নির্বাচিত করেছি আমাদের প্রাণপ্রিয় নেতা সৈয়দ সাইদুল হক সুমন সাহেবকে। যাই হোক, আমরা পাশে আছি, পাশে থাকবো। আমরা ওয়াদা করলাম, আপনারা ওয়াদা করেন আমরা বিষয়ে সাথে আছি কিনা। যাই হোক, আমি আপনাদের সাথে থেকে আমি জনগণের সেবা করতে চাই। আমি ছাত্রলীগ থেকে আমি জনগণের সেবা করে আসছি। আমার বন্ধু আলমগীর, আপনারাও অনেকে চিনেন, ওনারও 2-4 শতক জমি ছিল পুরান বাজারে, আমারও 2-4 শতক জায়গা ছিল। আমার বন্ধু আলমগীর বিল্ডিং করেছে, কিন্তু আমি বিল্ডিং করতে পারি নাই। আমি সেই জায়গাটুকু বিক্রি করে মোস্তফা শহীদের নির্বাচনে আমি ব্যয় করেছি, আমি জনগণের জন্য ব্যয় করেছি। তাই আমি জনগণের পাশে থাকতে চাই। আপনারা কি আমাকে কুলে তুলে নিবেন? যদি নেন, তাহলে আসন্ন উপজেলা নির্বাচন সামনে, নির্বাচনে যদি আপনারা আমাকে সম্মতি দেন, সেই নির্বাচনে যদি আপনারা আমাকে সম্মতি দেন, তাহলে আমি উপজেলার চেয়ারম্যান প্রার্থী হিসাবে আমি নির্বাচন করতে চাই। আপনারা কি আমাকে সম্মতি দিবেন? ইনশাআল্লাহ।
আপনারা যদি আমার পাশে থাকেন, যেভাবে আমার এমপি মহোদয়ের পাশে ছিলেন, এভাবে যদি আমাকে তুলে তুলে নেন, ইনশাল্লাহ সোনারগাঁয়ের একটা ইতিহাস রচনা হবে। সোনারগাঁয়ের সকল উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা হবে। যাই হোক, আমি আর বক্তব্য লম্বা করবো না। অনেকে উন্নয়নের কথা বলেছেন। আমাদের যে এমপি মহোদয় সোনারঘাটের এবং মাধবপুরের প্রত্যেকটি রাস্তাঘাটের খবর ওনার কাছে আছে। ভাই, আমি বলবো, আমি না বলে কোন রাস্তাঘাটের নাম আমি বলবো না। আপনি শুধু আমার ইউনিয়নের যে কয়টা রাস্তা আছে, নির্বাচনের পূর্বে আপনারা বিভিন্ন ওয়ার্ডে গেছেন, বক্তব্য শুনেছেন আমাদের কি কি সমস্যা। তাই আপনার কাছে আমার আবেদন, নিবেদন, ওয়ার্ডে ইউনিয়নের জনগণের যে সমস্যাটুকু আছে আপনার মাধ্যমে তা বাস্তবায়ন করার জন্য আপনার কাছে আবেদন এবং নিবেদন করলাম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আর বক্তব্য না বাড়িয়ে আমি শেষ করতে চাই। আপনারা, আমি জানি অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। শুধু এখানে গোবাডা ইউনিয়নের জনগণ নয়, এখানে 10টা ইউনিয়নের জনগণ, পার্শ্ববর্তী উপজেলা শায়েস্তাগঞ্জের অনেক ভাই বন্ধু এখানে এসেছেন। এখানে আমাদের ভাই বন্ধু এসেছেন। আমরা যাতে এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানটা সুন্দরভাবে আমরা উপভোগ করতে পারি, সকল ভাইদের প্রতি আমি বিনীত অনুরোধ করলাম। আর যেখানে ওই রাস্তাটার কথা বলছিলাম, এখনো পশ্চিমের রাস্তাটা বন্ধ হয় নাই। পশ্চিমের রাস্তাটা বন্ধ করে আপনারা পূর্বের রাস্তাটা চালু করে দিবেন। যাই হোক, সকল ভালো থাকেন, সুস্থ থাকেন। এমপি সাহেব আল্লাহ হায়াত দান করেন, সুস্থতা রাখেন। আমার জননেত্রী প্রধানমন্ত্রী